আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম ২ টা শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা হলো কাঁচা আমের শরবত আর অবশ্যই এই শরবতটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এখন তো এভেইলেবল তরমুজটা পাওয়া যায় আর তৈরি করেছিলাম তরমুজের শরবতটা। আর একবার হলো আমার রেসিপি ফলো করে আপনারা এই শরবত ২ টা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলে গেলাম শরবত বানানো। কি দিয়ে বানাইলাম উপকরণগুলো দেখিয়ে নিই। আমি এখন ২ টা কাঁচা আম ছোট, ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখন নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জগে। আর অবশ্যই এরকম পিস পিস করে একটু কেটে নিতে হবে। আর যদি আপনাদের ব্লেন্ডার এর থেকে বেশি ভালো হয় সেক্ষেত্রে একটু বড় পিস করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এরকম টুকরো করে কেটে নিলেই ভালো হয়। আর এখন স্বাদ মতো চিনি দিতে হবে। আসলে যে টক যেহেতু আমটা বেশি টক না, একটু লাল লাল মানে পেকে উঠেছিল, তো একদম কাঁচাও ছিল না আমটা, এর জন্য আমি একটু চিনিটা কম দিয়েছি। আর এখন এখানে বিট লবণ অ্যাড করে নিলাম। আর আপনারা অবশ্যই ঝালের জন্য একটু কাঁচা মরিচ দিতে পারেন। আসলে একটা টক ঝাল মিষ্টি একটা শরবত তৈরি করব, এর জন্য সামান্য একটু ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। যদি আপনারা মানে পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম লিকুইড হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করার জন্য এখন একটা বাটিতে আমি লবণ আর শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন গ্লাসটা আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা শুধু সুন্দরের জন্য, তবে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় আসলে ভিডিও করার ক্ষেত্রে আমি একটু সৌন্দর্যের জন্য, এই আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু আমি এরকমভাবে মরিচের গুঁড়োটা দিয়ে ডেকোরেশন করে নিলাম গ্লাসের মুখে। তবে এটা কিন্তু এরকম খাওয়া যাবে না, অবশ্যই কিন্তু স্ট্রো দিয়ে খেতে হবে। আর আমি এখন গ্লাসের ভিতর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমের এই শরবতটা, এরকম যদি কাঁচা পাকা আম দিয়ে শরবত করা হয়, আসলে এরকম একটা শরবত যদি থাকে ইফতার টেবিলে, তাহলে তো কথাই নেই, ছোটো কিংবা বড়ো সবাই পছন্দ করবে, অনায়াসে তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমার যদি এই শরবত রেসিপি ভালো লাগে অবশ্যই আপনারা ওটা ট্রাই করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে? আর আমার কাছে মানে এতটা বেশি ভালো লাগে এই টক ঝাল মিষ্টি শরবতটা, আপনারাও বানালে এই শরবতের প্রেমে পড়ে যাবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনুরোধ থাকবে অবশ্যই কেউ স্কিপ না করে এতসহ আমার ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি দ্বিতীয় শরবত মানে তরমুজের শরবতটা রেডি করব, সে পর চলে গেলাম কি লাগতেছে। আমি একটা মানে তরমুজ থেকে কিছু তরমুজ পিস পিস করে কেটে নিয়েছি। আর এর থেকে দানাগুলোর মানে বিচিটা বেছে নিয়েছি। আসলে বিচিগুলো থাকলে আমার কাছে মনে হয় যে কেমন যেন এটা খেতে লাগে। এর জন্য আমি ব্লেন্ডারের জগে তরমুজগুলো পিস পিস করে কেটে আর স্বাদ মতো চিনি আর এখন পরিমাণ মতো পানি, আপনার যেরকম মানে তরমুজটা দিবেন সে আন্দাজ করে আসলে আপনারা এখানে পানিটা দিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি আর আমি এখন সুন্দর করে একটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। আসলে এতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তরমুজের, কিন্তু আসলে জুসটা যেমন দেখতে ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। আর আমি এখানে ঠান্ডার জন্য নিয়ে নিয়েছি ২ টা বরফের টুকরো। আসলে বরফের টুকরোগুলো দিলে ঠান্ডা লাগে আর তরমুজের শরবতটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে। আর রমজান মাস যেহেতু চলতেছে আর প্রচুর গরম এখন বর্তমানে আবহাওয়াটা, আসলে ঠান্ডা জিনিসই বেশি ভালো লাগে ইফতারের পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরি